প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আলোচনার শুরুতে আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমি রাফিকা সুলতানা, লেকচারার, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, একটু লক্ষ্য করো বোর্ডের দিকে, চতুর্থ অধ্যায়ে সপ্তম পরিচ্ছেদ এবং এই পরিচ্ছেদের নাম হলো শিল্পের কাঁচামাল, কৃষিজ দ্রব্যাদি। তোমরা জানো বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। মোট শ্রমশক্তির 45% কৃষির সাথে নিযুক্ত এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো তোমার যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই সবগুলোই আমরা কৃষিজের মাধ্যমে পেয়ে থাকি। এখন কৃষিজ দ্রব্যাদি যে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, আজকে আমি সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তোমাদের পাঠ্যপুস্তকে কাঁচামালের কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা নিয়ে আসলে আজকে আমি আলোচনা করবো। দেখো, তোমাদের পাঠ্যপুস্তকে কী কৃষিজ কাঁচামাল নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হলো বাঁশ, বেত, কাঠ, নারকেলের ছোবড়া, আম। এখন আসো আমজাত দ্রব্য। আম হলো একটি আমাদের খুব জনপ্রিয় একটি ফল। আমকে ফলের রাজা বলা হয়। এটি গ্রীষ্মকালীন ফল। মোট বাংলাদেশ আম উৎপাদনে অষ্টম এবং আমাদের বাংলাদেশের বেশিরভাগ আমই উৎপন্ন হয় রাজশাহী অঞ্চলে। বলা যায় যে মোট উৎপাদিত আমের 80% উৎপন্ন হয় রাজশাহী অঞ্চলে। এখন কাঁচামাল হিসেবে আমের ব্যবহার আমরা করব। তোমার পাকা আম, কাঁচা আম দু ধরনেরই ব্যবহার রয়েছে কাঁচামাল হিসেবে। কাঁচা আমের ক্ষেত্রে যেমন আমরা বাজারে বিভিন্ন ধরনের আচার, চাটনি, আমচুর, আমসত্ত্ব এগুলো দেখতে পাই। আবার পাকা আমের ক্ষেত্রে পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের জুস তৈরি হয় এবং এগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফ্লেভার দিয়ে জুসগুলো তৈরি করে। এরপরে আসো যেটা পরবর্তীতে আছে সেটা হলো নারকেলজাত দ্রব্য ও ব্যবহার। নারকেলও আমাদের অতি পরিচিত একটি ফল। আমাদের উপকূলবর্তী এলাকায় নারকেলের প্রচুর উৎপাদন হয়। এবং নারকেলের দুই ধরনের ব্যবহার আছে। যদি আমি কচি অবস্থায় বলি তাহলে এটাকে বলা হয় ডাব একটি কোমল পানীয় এবং এটি খনিজ লবণ সমৃদ্ধ একটি পানীয়। এটি রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত হয় এই পানীয়টা। এবং যখন এই ডাবটা পরিপক্ক হয়ে যায় তখন সেটাকে বলা হয় নারিকেলেরও বিভিন্ন ধরনের ব্যবহার আছে। যেমন নারিকেল তেল হিসেবে ব্যবহৃত হয়। পরিপক্ক যে নারিকেলটা সেটা যে তেল হয়, যেটা আমরা মাথার তেল হিসেবে ব্যবহার করি। এছাড়াও কোনো কোনো দেশে নারিকেল তেল খাবার হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও নারকেল দিয়ে তোমার সাবান, গ্লিসারিন, কসমেটিক দ্রব্যাদি তৈরি হয়। এছাড়াও নারকেলের ছোবড়ার ব্যবহার আছে। নারকেলের ছোবড়া আমাদের বাসায় আমাদের জাজিনটা ব্যবহার করি। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এটি হচ্ছে ছোবড়া দিয়ে তৈরি। এছাড়াও পাপোশ আছে, কার্পেট আছে, বিভিন্ন ধরনের আমাদের দ্রব্য সামগ্রী আছে। এছাড়াও দড়ি, আমরা যে বাসা বাড়িতে কাপড়টা মেয়েদের দড়ি ব্যবহার করি, সেই দড়িগুলো তোমার এই নারকেলের ছোবড়া দিয়ে তৈরি করা হয়। এরপরে আসো বাঁশ। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, বাঁশ শিল্পের শ্রেণীবিভাগ আছে: কাগজ শিল্প, নির্মাণ শিল্প এবং ক্ষুদ্র হস্তশিল্প। এই 3 শিল্পে কাগজের বা বাঁশের ব্যবহার আছে। শুরুতেই বাঁশ সম্পর্কে কিছু কথা বলে নেই। বাঁশ হলো একটি ঘাস জাতীয় উদ্ভিদ এবং আমাদের একটি প্রাকৃতিক ও বনজ সম্পদও বলতে পারো। বাঁশের ক্ষেত্রে তোমার যদি যেমন কাগজ শিল্পের কথা বলছে, নির্মাণ শিল্প, ক্ষুদ্র হস্তশিল্প। কাগজ শিল্পে তোমার মুলি বাঁশ ব্যবহার করা হয়। মুলি বাঁশ দিয়ে যে মণ্ড তৈরি করা হয় সেটা দিয়ে উন্নত মানের কাগজ তৈরি হয়। এরপরে আসো এখান থেকে যে বাই প্রোডাক্টটা পাওয়া যায়, বা উপজাতটা পাওয়া যায়, সেটা দিয়ে তোমার সুতা তৈরি হয়, রেয়ন শিল্পে ব্যবহৃত হয়। এরপরে আমি আলোচনা করব তোমার নির্মাণ শিল্পে বাঁশ কী কাজে ব্যবহার করা হয়। নির্মাণ শিল্পের ক্ষেত্রে আমরা বাঁশের ব্যবহার যত্রতত্র লক্ষ্য করি। যেমন তোমার গ্রামীণ বাসাবাড়ি বলো বা শহরের বাসাবাড়ি বলো,
গ্রামীণ বাসা বাড়িতে তোমার বাসার খুঁটি, তারপরে বেড়া দিতে, হ্যাঁ, তোমার আট দিতে বাঁশের ব্যবহার লক্ষ্য করা যায়। এবং শহরের বাসা বাড়িতে নির্মাণ কাজে আমরা বাঁশের ব্যবহার লক্ষ্য করি। এছাড়াও গ্রামের তোমার যে ছোটো ছোটো খাল আছে বা অপ্রশস্ত নদী আছে, এগুলোতে সাঁকো তৈরিতে তোমার বাঁশের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়া আমরা ঠেলা গাড়ি, তারপরে হচ্ছে বিভিন্ন তোমার ঘানি তৈরিতে তোমরা লক্ষ্য করবে, যদি লক্ষ্য করা দেখতে পাবে ঘানি। তারপরে এগুলোতে তোমার বাঁশের ব্যবহার লক্ষ্য করা যায়। এরপরে আসো ক্ষুদ্র হস্তশিল্প। ক্ষুদ্র হস্তশিল্পে বাঁশের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। ক্ষুদ্র হস্তশিল্প বলতে হাতের তৈরি ছোট ছোট জিনিসপত্র। ক্ষুদ্র হস্তশিল্পের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে তোমার বলা যেতে পারে যে আমাদের বাসা বাড়িতে যে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করি, সেখানে লক্ষ্য করতে পারবো যে যেমন কুলা, তারপরে ঝাঁকা, তারপর চালুনি, হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র দেখবা যদি তুমি লক্ষ্য করো যেগুলো বাঁশ দিয়ে তৈরি। এছাড়াও খেলনা সামগ্রীও অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের গ্রাম অঞ্চলেও দেখা যায় এবং শহরেও দেখা যায় যে বিভিন্ন ধরনের ছোটো বাচ্চাদের খেলনাও বা বাঁশের দিয়ে তৈরি হয়ে থাকে। এরপরে আসো ঔষধি বাঁশ। ঔষধি বাঁশের ক্ষেত্রে যে বাঁশটি ব্যবহৃত হয়, বাঁশের আসলে বিভিন্ন জাত আছে। তো ঔষধি বাঁশের ক্ষেত্রে যে বাঁশটি ব্যবহৃত হয় সেটা হলো সোনালী বাঁশ। এখন সোনালী বাঁশ তোমার ঔষধ শিল্পে ব্যবহৃত হয়। সেটা তোমার মানে এই বাঁশটা দিয়ে তোমার বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হয়। সেটা কী কী রোগের ওষুধ আমি একটু বলি। কাশি, শোথ রোগ, তারপর হচ্ছে যদি ওখানে অনেক সময় ফোড়া হয়, হ্যাঁ, প্রস্রাবজনিত যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এইসব রোগে তোমার এই সোনালী বাঁশ দিয়ে ওষুধ তৈরি করা হয়। এরপরে আসো বেত ও বেতের ব্যবহার। বেত ও বেতের ব্যবহার। বেত হলো আমাদের গ্রাম বাংলার খুব একটি পরিচিত হচ্ছে যেটা বেত দিয়ে আমরা তোমার দেখবা যে বিভিন্ন আকর্ষণীয় এবং নান্দনিক সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি হয়। তোমরা লক্ষ্য করবে বেতের তৈরি সোফা, খাট, তারপরে তোমার দোলনা, হ্যাঁ, এগুলো বেত দিয়ে তৈরি করা হয়। এবং বেত সম্পর্কে কিছু কথা একটু বলে নিই যে বেত হলো, বেতের বিভিন্ন ধরনের ব্যবহার আছে। বেত বেত হলো হচ্ছে একটি গুল্ম জাতীয় উদ্ভিদ এবং এটি হলো আমাদের একটি প্রাকৃতিক ও বনজ সম্পদ। বেতের তোমার বেত সুতা হিসেবে ব্যবহৃত হতে পারে, হ্যাঁ। সুতা হিসেবে যখন বেত ব্যবহার করা হয় তখন শক্ত কাঠামোর উপর তোমার এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের সেটা বাঁশ হতে পারে, তারপরে রড হতে পারে, এসবের উপর ব্যবহার করা হয়। এবং যেটা শক্ত মানে মোটা শাখা প্রশাখাযুক্ত বেত, এই বেত দিয়ে তোমার বিভিন্ন ধরনের নান্দনিক জিনিসপত্র তৈরি হয়। তার আগে বেতটাকে রোদে শুকিয়ে নিয়ে তারপর থেকে শোধন করে ব্যবহার করা হয়, নাহলে ঘুণ ধরে যেতে পারে। এখান থেকে বিভিন্ন ধরনের তোমার দোলনা তৈরি হয়, সোফা তৈরি হয়, খাট তৈরি হয়, রকিং চেয়ার তৈরি হয় বেতের তৈরি। এসব জিনিসপত্র দেখতে খুব সুন্দর লাগে এবং হালকা বলে মানুষ এটা ব্যবহার করতেও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় এটা স্থানান্তর করতেও খুব সুবিধা হয়। এরপরে আসো বেতজাত শিল্প প্রতিষ্ঠান। বেতজাত শিল্প প্রতিষ্ঠান দেখো, হালকা নির্মাণ শিল্প আছে, বুনন শিল্প আছে, ক্ষুদ্র হস্তশিল্প আছে, মিশ্র শিল্প আছে। হালকা নির্মাণ শিল্প তোমার এখানে মোটা বেত ব্যবহার করা হয়। মোটা বেত দিয়ে যে জিনিসপত্রগুলো তৈরি করা হয় সেগুলো মোটামুটি ভার বহন করতে পারবে এরকম। এখানে বিভিন্ন ধরনের আসলে বেত ব্যবহার করা হয় নির্মাণ শিল্পের ক্ষেত্রে। যদি আমি একটু বলি যে এখানে কী ধরনের বেত ব্যবহার করা হয় নির্মাণ শিল্পের ক্ষেত্রে, তোমার
গোল্লা বেত আছে, উদম বেত আছে, কদম বেত আছে। এ ধরনের বেতগুলো হালকা নির্মাণ শিল্পে ব্যবহৃত হয়। এরপর সব বুনন শিল্প। বুনন বুনন শিল্পের ক্ষেত্রে বলতে বোঝাচ্ছে বেত দিয়ে তো সাধারণত আসলে হস্তশিল্পই বেশি হয়। তো নরম কোমল কোমল মানে সফট একটা বেত, যেটাকে আমরা বুনে বুনে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করি। এক্ষেত্রে তোমার বান্দরি বেত, জালি বেত ব্যবহৃত হয়। এরপর আসো ক্ষুদ্র হস্তশিল্প। ক্ষুদ্র হস্তশিল্প, আহ, হস্তশিল্পে আমরা বেতের ব্যবহার খুব লক্ষ্য করি ছোট ছোট জিনিসপত্র তৈরি করতে আর কি। সেগুলো যেমন তোমার বিভিন্ন ধরনের ডোল হতে পারে, তারপরে গ্রামের বাসা থেকে যে মুড়ি টুড়ি রাখার ক্ষেত্রে এই ডোলগুলো ব্যবহৃত হয়। এছাড়াও তোমার আর ছোটো ছোটো খেলনা হতে পারে, তারপরে ফুলদানি হতে পারে। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্রগুলো তোমার বেত দিয়ে তৈরি হয়। এরপরে আসো মিশ্র শিল্প। মিশ্র শিল্প বলতে বোঝা যাচ্ছে যে এখানে বেতের সাথে আরও কিছু জিনিসপত্র মিশিয়ে সেটাকে তৈরি করা হয়। সেটা হতে পারে তোমার বাঁশ, কাঠ, প্লাস্টিক, তারপরে নাইলন হতে পারে, স্টিল হতে পারে। এগুলো দিয়ে মানে বেতের সাথে এগুলো মিশিয়ে তোমার দোলনা তৈরি হয়, র্যাক তৈরি হয়, মোড়া তৈরি হয়, তারপরে হচ্ছে সেলফ, বুক সেলফ, অনেক সময় ওয়ার্ডরোবও তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল এগুলোই। আর তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলে নিই। যেমন কাঁচামাল হিসেবে বাঁশ, বেতের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। বাঁশ এবং বেতের ব্যবহার তোমরা খুব সুন্দর করে পড়বে। বাঁশ কী জাতীয় উদ্ভিদ, বেত কী জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, বাঁশ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ, বেত হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। এবং বাঁশ ও বেত থেকে কী ধরনের দ্রব্য সামগ্রী তোমার তৈরি হয় সেগুলো পড়বে। এরপরে আসো আমের কাঁচামাল হিসেবে আমের ব্যবহার করবে। তারপরে নারকেলজাত দ্রব্য, নারকেল থেকে কী কী ধরনের দ্রব্য সামগ্রী তৈরি হচ্ছে সেগুলো পড়বে। তারপরে বাঁশের ক্ষেত্রে বাঁশ তোমার কাগজ শিল্পে, নির্মাণ শিল্পে, ক্ষুদ্র হস্তশিল্পে কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং এখান থেকে কী ধরনের দ্রব্য সামগ্রী তৈরি হচ্ছে সেগুলো নিয়ে পড়বে। তারপরে ঔষধি বাঁশ মানে ওষুধ শিল্পে কী ধরনের বাঁশ ব্যবহৃত হয় সেটা পড়বে। তারপরে বেতের তৈরি জিনিসপত্র, বেত দিয়ে কী তৈরি জিনিসপত্র তৈরি হয়, বেত আসলে আমাদের দেশের কোন অঞ্চলে বেশি উৎপাদন হয়। কারণ আমি বলেছি সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেতের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। এগুলো পড়বে। তারপরে বেতজাত কী কী দ্রব্য সামগ্রী তৈরি হয় বেত দিয়ে সেগুলো পড়বে। আর এই অধ্যায়টি তোমাদের নৈবিত্তিক কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নৈবিত্তিক কোশ্চেনের ক্ষেত্রে তোমার যেমন আমি দুই একটা কোশ্চেনে যদি আলোচনা করি তাহলে এরকম যে ধরো বলা হলো যে বাঁশ কী জাতীয় উদ্ভিদ, তখন তোমাকে বলতে হবে বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ। অ্যান্সার দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে। এবার বেত কী জাতীয় উদ্ভিদ, বেত হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। তারপরে বেত কোন অঞ্চলে বেশি পাওয়া যায়। হ্যাঁ, বেতের তৈরি নিম্নের কোনটি বেতের তৈরি জিনিসপত্র, বা নিম্নের কোনটি বাঁশের তৈরি জিনিসপত্র। তোমরা যদি বেতের তৈরি জিনিসপত্র এবং বাঁশের তৈরি জিনিসপত্রের উদাহরণগুলো না পারো তাহলে তোমরা উত্তরগুলো দিতে পারবে না। এছাড়াও সোনালী বাঁশের কথা যেটা বলেছি, যে এটা হচ্ছে তোমার ভেষজ গুণ সম্পন্ন, এটা মেডিসিনাল পারপাস আছে, এটা পড়বে। যেমন ধরো কোশ্চেন আসলো যে ঔষধ শিল্পে কোন বাঁশ ব্যবহৃত হয়, তো সোনালী বাঁশ। এই বাঁশটা সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে তোমরা এটার উত্তর দিতে পারবে না। আর এই 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 আজকের জন্য এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা। ওভারঅল তোমরা নৈবিত্তিক কোশ্চেনের জন্য এই পরিচিতি খুব সুন্দর করে পড়বে। সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।